মদিনার কথা বলে বলে কান্দেন কেন? কেন কান্না? চোখের পানি ধরে রাখতে পারি না। মদিনা থেকে আসার সময় ভিতরটা এমন একটা তুফান শুরু হয়ে যায়। যদি মদিনায় বাড়িটা হইতো, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, মানুষ কেন বাংলার জমিন থেকে খাজা গরিবী নওয়াজের দরবারে যায়? ওনার আব্বার নাম হলো গিয়াসউদ্দিন, মায়ের নাম হলো উম্মুল ওয়ারা। দুই বাপ মা দুইজন চলে গেছে। তখন ওনার বাবার রেখে যাওয়া বাগান আছে, ওই বাগানের ভিতরে যাইয়া বাগান পরিচর্যা করে। ও বন্ধু, বাগান যখন পরিচর্যা করে তখন একজন আসলেন, হাতের মধ্যে একটা ব্যাগ নিয়ে আসলেন। আয়েশা তখন ডাক দিলেন, বাবা তোমার নাম কি? কয় আমার নাম হলো হাসান। জোরে কোন নাম কি? কয় আমার নাম হলো হাসান। এবার লোকটা ডাক দিয়ে কয়, আমি তোমার বাগানের মধ্যে আসলাম। ওই হাসান মানে হলো খাজা গরিবী নওয়াজ বাগানের মধ্যে যখন পরিচর্যা করে, এবার তিনি আসার পরে মনে মনে ভাবেন, যেহেতু পাগলটা আসছে, কান্দের মধ্যে একটা ব্যাগ নিয়ে আসছে, আমার দায়িত্ব হলো বাগান থেকে ফল নিয়ে তার মেহমানদারি করা। এবার তিনি মেহমানদারি করলেন। এবার পাগলা কই, তোমার নামটা যেমন সুন্দর, নামের অর্থটা সুন্দর, তার চাইতে তোমার বেতরটা আরো সুন্দর। আপনারা বলেন বেতরের খবর কি সবাই জানে নাকি? আর জানে নাকি? এত ভালো বাসা দয়াল রে দয়াল, কেমনে বইলা গেলি আহিরে, এই তাহিরি কোন অপরাধে দয়াল আমারে কান্দাইলি রে, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে, যে হারাই সে বুঝাকি, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে, হামিদ চন্তর প্রেমের জাল, আমার অন্তর বইরা কালা গো, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে। এবার ওই লোকটা ডাক দিয়ে কয়, আমার বাগান থেকে কিছু ফল দিলাম, এই ফলগুলো আপনি খেয়ে নেন। ও বন্ধু, খাজা গরিবী নওয়াজ পাগলটারে ফল খাওয়াইলেন। এই মানিকগঞ্জের বাবা, একটা কথা মনে রাখবেন, বাড়ির মধ্যে পাগল আসলে, সালাটালা পইরা আসলে, সালাটালা যদি পইরা আসে, কোনোদিন ওই সালাটালা যে পইরা আসে, কোনোদিন তাকে ধমক দিবেন না, কোনোদিন তাকে মারবেন না, কোনোদিন তাকে পাগল বলে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। ও বন্ধুরি, ও যুবকের দল, কেন করবেন না জানেননি? আপনি দেখতেছেন মাথার চুলগুলো আউলা জাউলা, আপনি দেখতেছেন তার পিছের মধ্যে একটা সালা লাগায় রাখছে, অথচ আমার নবী বলেন, এই পৃথিবীর ভিতরে কিছু কুতুব হবে, কুতুব হবে, এই কুতুবের চলাফেরা হবে পাগলের মতো। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে, কিছু পাগল যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আমার মানিকগঞ্জের আম্মা, এখনো সময় আছে, সন্তানটারে কোথায় ভর্তি করাইবা চিন্তা করে করাইও, সন্তানটারে কার কাছে পাঠাইবা চিন্তা করে পাঠাইও। ওলি আল্লাহর সংস্পর্শে যদি সন্তানটারে না দাও, এই সন্তান দিয়ে ভবিষ্যতে কোনো কিছু আশা করা যাবে না। ইন্নাকা লা তাজনি মিনা শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, ওলি আল্লাহর কদম ছাড়া এই সঠিক মঞ্জিল মকসুদে পৌঁছা যায় না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? আজকে আমরা সমাজের মধ্যে ওলি আল্লাহর মাজারে, ওলি আল্লাহর মাজারে আমরা যাই দিকে অনেকে ফতোয়াবাজি করে, আমরা নাকি মাজারে যায় বন্ডামি করি, আমরা নাকি মাজারে যায় সেজদা করি। আপনারা মানিকগঞ্জের মানুষ বলেন, আপনি 22 বছর ধরে ওয়াজ করি, আপনারা বলেন আমার জীবনে কোনো মাজারে সেজদা দিছি আপনারা দেখছেন? ভিডিওতে দেখছেন? এরপরও
আমাদেরকে আঙ্গুল দিয়া দিয়া দেখায় আমরা মাজার পূজা করি। হে যুবক, এখনো সময় আছে, অপবাদ দিও না। আমরা ভালো করে জানি মাজার পূজার জায়গা না, মাজার হইল জিয়ারতের জায়গা। কথা কোন ঠিক কি? জিয়ারত করা কি সুন্নত না হারাম? আর জোরে কোন জিয়ারত করা সুন্নত না হারাম? যারা নবীর সুন্নত কি হারাম পূজার সঙ্গে তুলনা দেয়, এরা নিজের গলায় নিজে কোরাল মারলো, আমাদের কোনো কিছু আসে যায় না। এই জন্য আমি বলবো যে এই মাজারের মধ্যে শরীয়ত বহির্ভূত কোনো কাজ হবে, আমরা সবাই মিলে সেটা প্রতিরোধ করব। আল্লাহর ওলির মাজারকে আমরা সুরক্ষা করব। কেন কেন করব? কারণ কি? এই জন্য করব, এরা যদি না থাকতো আজীবন পর্যন্ত তাদেরকে আমরা ফটক করে রাখবো, জিয়ারতের জন্য জায়গা করে রাখবো, লাইট রাতের বেলা লাইট জ্বালায় রাখবো। দূর দূরান্তের মানুষ যারা বুঝতে পারে এটা সাধারণ কোনো কবর না, এদের কারণে আমরা সত্যিকার ইসলাম পাইছি। এই ভালোবাসা যেন কিয়ামত পর্যন্ত থাকে। কারণ ওলি আল্লাহদের সঙ্গে একটা মহব্বতের সম্পর্ক থাকলে বান্দা আর বান্দা থাকে না, সোহবতে বান্দা থাকে না, সোহবতে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। খালে বিলে কইতাম নি বাজার থাকে নামিন জল সকালে, কি আর হবে পাতা দিলে, যদি মোহনা শুকনা থাকে খাল শুকনা, সময় গেলে সাধন হবে না। ওরে মন, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি হেঁটে মরে, অসময়ে কৃষি করে মিছামিছি হেঁটে মরে। গাছ যদি হয় বীজের জুড়ে, তাতে ফল ধরে না, তাতে ফল ধরে না। সময় গেলে সাধন হবে না। ওরে মন, সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনের সাধন কেন করলি না, কেন করলি না। সময় গেলে সাধন হবে না। ওরে মন, সময় গেলে সাধন হবে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। খাঁচার ভিতরে পাখি আছে না নাই? গরু যে খাইছেন, গরু যে কোন দিন কুরবানি খাইছেননি, ফ্রিজের ভিতরে ঢুকাইছেননি, রান্ডি কখনো আছে 6 মাস খাইতো গামলা বইয়া। হ্যাঁ, কুরবানি গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে না গো, আল্লাহর কাছে পৌঁছে বান্দার তাকওয়া। যার তাকওয়া যত বেশি হবে আমার আল্লাহ বলেন সে তত বেশি আমার নৈকট্য লাভ করবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু যারা হবে, যারা ঈমানদার হবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে অন্ধকার থেকে বের করে আমার আল্লাহ আলোর দিকে নিয়ে আসবে। শুধুমাত্র তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাত
জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। ও বন্ধু, কোরবানি করেছেন, গোশত কিন্তু শেষ, কারো কারো গোশত ফ্রিজের মধ্যে প্যাকেটে বন্দি। আমার নবী আপনার নবী বলেন, হ্যাঁ বান্দা, ওই কুরবানির গোশত তোমরা যারা খেয়েছো মনে রেখো একদিন হাসরের ময়দান কায়েম হবে। জোরে কোন কিসের ময়দান? একটা রাস্তা হবে, এই রাস্তাটা হবে পুলসিরাতের উপরে। ওই পুলসিরাতটা নিচে থাকবে জাহান্নাম। জোরে কোন নিচে কি থাকবে? নিচে থাকবে জাহান্নাম। আমার নবী আপনার নবী বলেন, যারা দুনিয়ার জমিনে মোটা তাজা দেখা কোরবানি যারা পশু ক্রয় করবে, কোরবানি যারা মোটা তাজা দেখে পশু ক্রয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই কোরবানির পশু পুলসিরাত পার হওয়ার বাহন হয়ে যাবে। কোরবানির পশুর মধ্যে শিং আছে না নাই? আবার পায়ের মধ্যে খুর আছে না নাই? এ বন্ধু, আমার নবী আপনার নবী বলেন, এই হুর এবং শিংগুলো মিজানের পাল্লার বাটকারা হয়ে যাবে। এই কোরবানির পশুর গায়ের মধ্যে যতটা পশম ছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ নেকি বান্দার আমলনামা দান করে দিবে। উদ্দেশ্য কিন্তু আমার কুরবানি না, উদ্দেশ্য হলো তাকওয়া। বন্ধু যারা হয়, বন্ধু যারা চিন্তা করে, বান্দারা হালাল হারাম ভেদাভেদ করে না, বান্দারা হালাল হারাম চিন্তা করে না। আর যারা আমার আল্লাহর খাঁটি বন্ধু হবে, একটা মানুষের কাছে আইলে পা দিতে যাইয়া 100 বার চিন্তা করে, একটা মুখের ভাষা খারাপ করতে গেলে 100 বার চিন্তা করে, একটা মানুষের হক মাইনা খাইতে গেলে 500 বার চিন্তা করে। আপনারা জবান খুলে গন, বন্ধুদের গ্যারান্টি দিয়েছেন একজন, জবান খুলে বলেন তিনি কে? এ আওয়াজে মানি না, জোরে বলো কে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সাবধান, আমার বন্ধু যারা হবে দুনিয়াতে তাদের কোনো ভয়, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। আপনারা জবান খুলে বলেন, এই দেশের মধ্যে ইসলাম আনছে কারা? এই আওয়াজে মানে না, জোরে। এই দেশের মধ্যে ইসলাম আনছে কে? এখন আমার প্রশ্ন হলো, যারা শাহপুরানের মাজার ভাঙার জন্য গেছে, কাজটা কি ভালো করছে? এরা কি লন্ডন দিকে আইছে, আমেরিকা দিকে আইছে? এরা কোন দেশের? আরো কোন দেশের? এই দেশে যারা ইসলাম আনছে আর সেই ইসলামের ধারক বাহকদের মাজার ভাঙতে গেছে, তার মানে বোঝা গেল তারা ওলি আল্লাহদের বিরুদ্ধে অবস্থান করেছে। আমরা সুন্নিরা গর্ব করে কথাগুলো বলছে, আমরা সুন্নি, আজকেও বলি সুন্নি, কালকেও বলবো সুন্নি, মৃত্যুর আগ পর্যন্ত বলবো সুন্নি। আমরা এখন বলি ওলি আল্লাহদেরকে মহব্বত করি, কালকেও বলবো, কিয়ামত পর্যন্ত বলবো। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওলি আল্লাহদের গ্যারান্টি এবং ওয়ারেন্টি দিয়েছেন। বন্ধু শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। যারা ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়েছে। এই জন্যই বাংলাদেশের ৯৭টা মাজার ভাঙছে। আপনারা বলেন, একান্ত যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়, বিচ্ছিন্ন ঘটনা ঘটে, প্রয়োজনে আমরা বেহায়াপনা প্রতিরোধ করব, কিন্তু আল্লাহর ওলির মাজার তো আমরা ভাঙতে পারি না। এই জন্য বন্ধু, ওলি আল্লাহর মাজার ভাঙা যাবে না, ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা দেওয়া লাগবে। কারণ ওলি আল্লাহদের মাজার কেন সুরক্ষা দিব? তাদেরকে তুলে ধরে রাখবো। কারণ ওলি আল্লাহদের কারণে আমরা মুসলমান হয়েছি, ওলি আল্লাহদের কারণে মদিনাওয়ালার প্রেমের সন্ধান পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? প্রেম চাই না, মানবী মানে রে দয়াল, চাই না সোনা দানা। ওলি আল্লাহ ভাইলে কি বাড়িঘর লাগার দরকার আছে? আরে বাড়িঘর দরকার আছে? প্রেম চাই না, মানবী মানে রে
দয়াল চাই না সোনা দানা। ওরে হামিদ সারো লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার হামিদ চান মরে না। কথা আরে কথা কোন ঠিক না বেঠে? আপনি কি মনে করেন ওলি আল্লাহর ময়লা ফচ্চা করলে মাটির সঙ্গে মিশা জায়গা? ওলি আল্লাহর বন্ধু দেহের মধ্যে পছন। আয় 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 প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। আরে হাবিবুল্লাহ বাগদাদির প্রেমে তাহিরি হইছে রে দেওয়ানা। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার হামিদ চান মরে না। ঠিক না বেঠি? এই ওলি আল্লাহরা কি মরা না জিন্দা? আরো জোরে ঘোষণা কার? আল্লাহকে আমার বন্ধু যারা হবে এদের দুনিয়াতে ভয়, আখিরাতে কোনো চিন্তা। বন্ধু আমি কিন্তু কুরবানি দিয়া শুরু করছি, কারণ কি জানোনি? আরে বাবা, পশুর গলা ছুরি চালাইয়া রক্ত প্রবাহের আগে তোমার ভিতরে যে কামরিপো আছে, তোমার ভিতরে যে হিংসা আছে, তোমার ভিতরে যে রিয়া আছে, তোমার ভিতরে যে অহংকার আছে, আগে তোমার ভিতরে একটা মানুষ লুকায়িত আছে, একটা পশু আছে। এই পশুটারে আগে জবাই করো, এরপরে ওই গৃহপালিত পশুর গলার মধ্যে ছুরি চালাও। ঠিক কিনা? এই খবরদার, ওই মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে। ও বন্ধুরে, কি ভাষায় আমি আপনাদের সামনে কথা বলবো? আমি বলেছি কুরবানি দিয়ে ওয়াজ শুরু করলাম। এই মাসের নাম হলো জিলহজের মাস। এই মাত্র এই যে মদিনা থেকে আইছে, যে এখন এই যে আমরা যারা যাই নাই, আমাদের তুলনায় যারা এখানে আসছে তারা আমাদের জন্য অনেক বড় নিয়ামতের অ্যাসেট। কথা বলেন ঠিক না বেটি? পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে পাকা, বন্ধুর নামের মিমি দ্বারা করেছে মাক্কা। আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লোক কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লাশারে কালা। আল্লাহ 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 ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না? এটা মায়া সুরে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক আইব না, আমার বন্ধু, আপনার আওয়াজ করে কোন হায়াতের মালিককে? এই মাহফিলে এনেছেন কে? আপনারা ভাববেন না আমি কুরবানি দিয়ে আওয়াজ শুরু করছি। আর বেটা গলায় ছুরি চালাইছো, আগে নিজে আল্লাহর দরবারে কুরবানি হয়ে যাও। কথা কোন ঠিক কিনা? কোন প্রক্রিয়া আপনি আল্লাহকে রাজি করবেন, কোন প্রক্রিয়া যায় আপনি নবীকে রাজি করবেন, এইগুলা তো আপনি চিনেন না, আপনি জানেন না। আপনাকে যাইতে হবে আল্লাহর ওলির দরবারে। কথা কোন ঠিক কিনা? আইব না? আওয়াজ নাই? একটু জিকির করেন, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা জোরে লা ইলাহা হাসবি রব্বি বল হাসবি মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা আল্লাহ 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 কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে আল্লাহ সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে আল্লাহ অদম পাপী আমি মহাপাপী জানি রহিম রহমান নাম যে তোমার তাও কিন্তু জানি আল্লাহ অদম কাঙ্গাল আমি মহাপাপী জানি রহিম রহমান নাম যে তোমার তাও কিন্তু মানি আল্লাহ আল্লাহ তুমি যদি মাফ না করো কে আছে যে গাছিবে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে আল্লাহ 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 নফসের তাড়নাতে আমার কলব হইছে সারা আদার গরে হই যা মরি পাইনা তোমার সারা নফসের তাড়নাতে আমার কলব হইছে সারা আদার ঘরে কই যা মরি পাইনা তোমার সারা আল্লাহ বিদায় বেলাই কলবে সালিম নসিবে রাখিও দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে আল্লাহ 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 মানুষ দেখবে কিয়ামতে হাসরের ময়দানে তুমি সারা আমার কিয়ামত হয় প্রতিটি ক্ষণে রাখো মারো যাহা করো বুইল না মারে প্রাণে রান্না গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে আল্লাহ হে কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এ বন্ধু
আমি বলেছি মাসটার নাম হলো জিলহজের মাস। মাসটা সমাপ্ত করলাম কুরবানির মাধ্যমে, পশুর গলায় রক্ত প্রবাহের মাধ্যমে। এরপরে যেই মাসটা আসবে ওই মাসটা হলো মুহররমের মাস। কথা কোন ঠিক না বেটি? আর মাত্র কয়েকদিন আছে মুহররমের, কথা কোন ঠিক কিনা? এরপরে মাসটা হলো মুহররমের মাস। দেখবেন তরিকাপন্থী যারা তারা আহলে বায়তের ওয়াজ করে, তরিকাপন্থী যারা তারা ইমামে আলী মুকাম ইমামে হুসাইনের ওয়াজ করে, তরিকাপন্থী যারা ইমামে হাসান মুজতবার ওয়াজ করে, তরিকাপন্থী যারা মা ফাতেমা জোহরা পাক পান্ডাতের কথা বলে। কথা বলা ঠিক না বেটি? এ বন্ধু, কেন আপনি ওলি আল্লাহর দরবারে যাবেন? যাওয়ার একটাই কারণ, ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাকের প্রেমের যে সন্ধান, এই সন্ধানটা খুঁজে পাওয়া যায়। আমি বলেছি আরবিতে 12টা মাস, 12টা মাসের মধ্যে শেষ মাসের নাম হলো জিলহজ। এই মাসটা সমাপ্ত হলো পশুর গলার রক্ত প্রবাহের মাধ্যমে। আর এরপরে যেই মাসটা আসবে গো আমার ও মানিকগঞ্জের আম্মা, ও আমার দূরদূরান্তের বাবা, দিয়া শুরু হইলো রক্ত দিয়া। কারণ কুরবানির গোশতের যে রক্ত, কুরবানির পশুর রক্ত, এই রক্তের সঙ্গে সম্পর্ক হলো যারা কুরবানি দিবে তাদের। আর আমার নবীর নাতি আহলে বায়ত যারা কারবালার জমিনে শহীদ হয়েছে, ওই রক্ত যে কারবালার জমিনে ঝরছে, এই রক্তের সাথে শুধুমাত্র ইমাম হুসাইনের সম্পর্ক না, শুধুমাত্র আমার নবীর সম্পর্ক না। আল্লাহর হাবিব বলে আমার আদরের কলিজার টুকরার নাতিদের গলা থেকে যেই রক্ত জড়াইছে রে, এই রক্তের সাথে আমার কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। কেন ওলি আল্লাহর দরবারে যায়? কারণ বেলায়েত ছাড়া বলি হওয়া যায় না। আর বেলায়েতের মারিফতের সম্রাট, বেলায়েতের সম্রাট হলো হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হুসাইনি ওয়াল হুসাইনি, তার নসবনামা হলো আহলে বায়ত পর্যন্ত। এই জন্য যুবক অনুরোধ করে বলে দেয়া যায়, মুহররমের মাসটা আসতেছে, আমার সঙ্গে একটু জবান খুলে বলবেন, কারবালার জমিনে ইমাম হুসাইন কি যুদ্ধ করতে গেছে না দাওয়াতে গেছে? এই আওয়াজে মানি না, জোরে কোন কিসে গেছে? দাওয়াত নেওয়ার পরে তারা কি পানি দিছে না বন্ধ করছে? তাইলে বোঝা গেল পানি বন্ধ করে দেওয়া হলো এজিদের চরিত্র। আমার বাংলাদেশে অনেক মানুষ আছে যারা বলে এজিদ রহমাতুল্লাহ আলাইহি। কতক্ষণ ঠিক নেবে? যদি সন্ধ্যারাই দিত তাইলে ওই ওই যারা বলে তাদের কিছু লোক পাইলাম হয়েছে। এরা তো 12টার পরে তাই না, এর আবার ফজরের নামাজ আছে, এর আবার সামনে ফজরের নামাজ আছে। যে পরে রাত 4টার সময় ঘুমাইলেও পরে, ঠিক কি? হ্যাঁ, তাইলে কিছু কথা শোনাইতে আল্লাহ বলে আর কি। এজিদকে রহমাতুল্লাহ। আমি তো আবার এখন শুরু করতেছি, একটু পরে শুরু করব নিশিরাইতে কার বাঁশি বাজে। ওহন তো মনে করে 12টার উপরে গেছে কেন? ওহন তো মনে করেন যে বিশ্বভিত্তিক ওয়াজ করে পারতাম না। এজন্য আমি একটু বলতে বলেন, এজিদের পরে যদি রহমতুল্লাহ আলাইহি শব্দ ব্যবহার করে, যেই ব্যক্তি এজিদের পরে রহমতুল্লাহ আলাইহি বলে, যেই টুপিওয়ালা দাড়িওয়ালা ভাগরিওয়ালা বলে কারবালার ময়দানে এজিদের কোনো দোষ নাই, সে কি মুসলমান হইতে পারে? তার আমি তারে বলছি, বাবা রে, তোর সাথে তর্ক করতাম না বাবা, তোর ফু তুইলে তোর জি হইলে, আরে জি না ফু তুইলে তোর ফুতের নাম রাখিস বাবা এজিদ। আজ পর্যন্ত এজিদ নাম রাখছে কেউ শুনছেন? নমরুদ নাম রাখছে কেউ শুনছেন? ফেরাউন নাম রাখছে কেউ শুনছেন? কেড়ে রাখে নাই। এদের ইতিহাসটা হইল নিকৃষ্ট ইতিহাস। এদের ইতিহাসটা কি? নিকৃষ্ট ইতিহাস। আর ইমামে হুসাইন নামের অভাব নাই। কথা কন ঠিক না বেটি? নাম রাখতে কেউ কেউ কি দ্বিধা করে, কেউ কি সন্দেহ করে? কেউ সন্দেহ করে না। এই জন্য আমি বলছিলাম যে জিলহজ মাসটা শেষ শেষে রক্ত দিয়া। আমরা তো অনেকে 12 মাসের নামও পারি না, পারে অনেকে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল, জমাদিউ সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, ঠিক না?
আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবারই সেরা আমার নবীর নাম। জেনে দেখো মনে রেখো হে মুসলমান, জেনে দেখো মনে রেখো হে মুসলমান, এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ যত, এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ যত, পাক পাঞ্জাতন ইমানের ইমান। জেনে দেখো মনে রেখো হে মুসলমান, জেনে দেখো মনে রেখো ও হে মুসলমান, ঠিক না? এই জন্য বন্ধু আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছেন। আপনারা জবান খুলে কোন আমার নবীর ভবিষ্যৎবাণী ইলমে গায়েবের সন্ধান নবী জানতেন কি জানতেন না? আওয়াজ করে নবীকে জানার ক্ষমতা দিয়েছে কে? ও বন্ধুরে, কেন আমি ওয়াজটা তুলছি তার কারণ আছে, আর তো নাও আসতে পারি। আপনারা যত মানুষ আসছেন তার চাইতে কয়েক গুণ আমার মা বোনরা ভিতরে বসা আছে। এই জন্য মুহররমের মাসটা সামনে রাখলাম, আর বিদায় বেলায় তরিকতের উপরে জিকির আজকার করে চলে যাব। একটা প্রেম দিতে হবে, অন্তরের ভিতরে একটা ভাবনা তৈরি করতে হবে। ধ্যান শুধু হলে চলে না, ধ্যানের সঙ্গে জ্ঞানও লাগে। শুধুমাত্র ধ্যানে জ্ঞানে চলে না, আবার জ্ঞানের সাথে আমলও লাগে। ধ্যানে জ্ঞানে আমলে বান্দা থাকে না, আউলিয়া হয়ে যায়। আঙ্গুদেশে কিছু লোক আছে, আমি জ্ঞানী, আমি সেলিব্রিটি, আমি মোটিভেশনাল স্পিকার, এমন ভাবে কথা কয় ওমাগো মোটিভেশনাল স্পিকার, একেবারে সাধু, এমন সাধু সাজা সাজে, কিন্তু ভিতরে হলো মুনাফিকি। কথা কন ঠিক না বেটি? আমরা মুনাফিকি করতে চাই না। আমরা কি করতে চাই না? মুনাফিক। ঠিক আছে, ঠিক আছে, আমরা মুনাফিকি করতে চাই না, আমরা মুমিন হয়ে কবরে যেতে চাই। চান কি চান না? এখন আপনারা একটু বলুন তো দেখি, কারবালার ময়দান যে হইছে, এই ময়দানের ঘটনাটা কি খ্রিস্টান ঘটাইছে, ইহুদিরে ঘটাইছে, কেডা ঘটাইছে? এমন মুনাফিক মুসলমান মানিকগঞ্জ নাই? এক কথা কোন আছে না নাই? আছে কি না বলেন? সুযোগ পাইলে আপনারা বরাক মাস দিব। তাহিরিরে খুঁজে শহীদ ফারুকের গরডিকা জবাই করছে, মসজিদের ইমাম রইসুদ্দিনকে নির্মমভাবে শহীদ করছে। বিচার কি পাইছেন আপনারা? বিচার পাইছেন? এই দেশে তেল নামাতে তেল দৈন্য অভাব নাই, যে ক্ষমতায় তাদের চাটুকার থাকে, কিন্তু যখন যে ক্ষমতার বাইরে থাকে তখন তারে কোনো আর প্রায়োরিটি দেয় না। আপনার দলের হইলে যদি দল যদি ক্ষমতা থাকে বিচার পাইবেন, দল ক্ষমতা না থাকলে বিচার পাইতেন না। এটা মানুষের রাজনীতির ট্রেডিশন। এই ট্রেডিশন যতই ট্রেডিশন করো, একদিন কিন্তু কবর যাইতে হবে। সামনে এক কথা বলেন ঠিক না বেঠে? একদিন যাইতে হবে। যত জুলুম করবেন, যত কাহিনী করবেন, কবরে যাওয়ার পরে বাহিনী আছে, আছে না নাই বলেন? তাহলে আপনারা একটু আওয়াজ করে বলুন, কারবালার ঘটনাটা কি হিন্দুরা ঘটাইছে? যদি হিন্দুরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম, তাদের সঙ্গে আমাদের ধর্মীয় সংঘাত। খ্রিস্টানের সঙ্গে ঘটাইলে তাদের সাথে আমার আকীদার দ্বন্দ্ব। কিন্তু ঘটাইছে কারা? দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়িনাওয়ালা। ইমানদার নাকি মুনাফিক? একটু আওয়াজটা জোরে করলে আমি একটু সাহস পাবো। আরো বড় করে কি ইমানদার না মুনাফিক? এই মুনাফিক এখনো আছে না নাই? এক বেটাকে হুজুর আপনারা দেওবন্দের পিছে নামাজ পড়েন না, পড়ুন কেমনে? কারবালার থেকে তো 2টা বাঘ হয়েছে। কোথা থেকে বাঘ হয়েছে? কারবালার থেকে এই যে বাঘ যেটা হয়েছে, এরা হলো উগ্র, মারামারি, লাইট কিল্লা, মারামারি করিন না, বোমাবাজি করিন না, মারামারি করিন না, বিডিন না, আর মুনাফিকি করিন না। আর হুসাইনের দ্বারা যেটা হয়েছে, টাকা কম হইতে পারে, পয়সা কম হইতে পারে, চেহারাটা বৃষ্টি হইতে পারে, জীর্ণ শীর্ণ হইতে পারে, বুক ভরা নবীর ভালোবাসা আছে। কথা কি সঠিক? এই কথাগুলো আমরা কোথা থেকে পাইছি? এই কথাগুলো আমরা ওলি আল্লাহর দরবার থেকে পাইছি। ওলি আল্লাহর দরবার থেকে আমরা এই প্রেমের সন্ধান পাইছি। এই বেলায়ত ওখান থেকে মৌলা আলী থেকে আসছে, আইতে আইতে গাউসে পাক খাজা গরিবে নেওয়াজ হইতে হইতে মগবাজার দরবার। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আপনারা যারা এখানে এসেছেন, আপনারা খামখেয়ালি মনে করবেন না। যত মহব্বত নিয়ে থাকবেন ততই লাভ হয়ে যাবে। অনেকে বলে, যারা আমাদের সঙ্গে ওয়াজ করে, অনেকে বলে তিনি নাকি ইমাম হুসাইন নাকি যুদ্ধ করতে গেছে। আপনারা বলেন যুদ্ধ করতে গেছে না দাওয়াতে গেছিল?
এদের চিঠির ভাষাটা কি ছিল? তাদের চিঠির ভাষা ছিল, হে হুসাইন আপনি আসুন, যদি আপনি না আসেন, আপনার কাছে মুরিদ না হয়ে যদি আমরা মারা যাই, হাসর মাঠে আপনার বিরুদ্ধে আমরা আল্লাহর দরবারে নালিশ করব। বলেন তো চিঠির ভাষা কি নরম না শক্ত? এত শক্ত ভাষা লেখা ইমাম হুসাইন পরিবারের জন্য তারা পানি বন্ধ করে দিছে। অথচ দলিলে আছে তোমরা রাস্তার বাধা দিও না, পানির বাধা দিও না। দিছিনি তারা বাধা? দিছিনি বাধা? দিয়া দিছে। এইগুলো ইতিহাস কথা বলে, ইতিহাস কিন্তু ওই গোড়া থেকে কথা বলে, সেখান থেকে কথা বলতে বলতে এই পর্যন্ত আসছে। ওই সময় বিভেদ ছিল, এখনো বিভেদ আছে। ওই সময় ইমানি পরীক্ষা ছিল, এখনো ইমানি পরীক্ষা আছে। কিয়ামত পর্যন্ত ইমানের পরীক্ষা চলবে। উম্মত 73 দল, 72 দল দুজকে যাইব, এক দল জান্নাতে যাইব। ওই দলটা হইল সুন্নি। ওই দলটা কি? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজার, তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারে। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে, দেখ না হাদিস খুলে। বর্তমানে তারার দল, নাম লইছি, বর্তমানে তারার দল, দেশটা গেছে পরে। ওরে যুক্তি তর্কে সরল মনা, আবার আমরা কাছে আইতো না, রিক্সাওয়ালা কাছে যাইব, এরা তারা বুঝে না কিছু। জেনারেল লোক স্কুল কলেজের পর আমার কাছে যাইব, যারা দলিল বুঝে হেরা কাছে যাইতো না। যারা স্কুল কলেজে পড়ে ভালো ভালো ছাত্র, এদেরকে যাই কইব, বুঝো বুঝো এদেশে ইসলামান তুই এদেশে বুঝছো বুঝছো, বইটা আই ওয়াশ করে করার পরে কিছু টিয়া পয়সা দিয়ে লেয়া করার খরচ দেয়, লাস্টে এদের মাথার এমন ফসা শেষ পর্যন্ত ওলি আল্লাহর মাজার বানতে লাঠি হাতে হয়। এমন ছেলে আছে না নাই? বর্তমানে তারার দল, দেশটা গেছে পরে। ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজার, তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারে। নবীর তাসিম মিলাদ কিয়াম, ওলি আল্লাহ দরবার কিয়াম আসেনি? অন্যান্য গেলে ভাইবে, এদের মধ্যে ওলি আল্লাহ দরবার আইতিব। নবীর তাসিম মিলাদ কিয়াম, আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, বলছে পড়ুয়ারে। এক একটা গজল 3 ঘন্টা ওয়াজ। বলেন নবীর তাসিম মিলাদ কিয়াম, আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, বলছে পড়ুয়ারে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল, আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ার। আসমিয়া চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজার, তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারি। একটা জবান বন্ধ রাখবেন না, এখনো ধর্ম নিয়া বাড়াবাড়ি আছে না নাই? আমি মানিকগঞ্জে বইলা যাই, আমাকে সূত্র মনে করবেন না, ওইলে আমারে বুঝাই আপনাদের দলে নেন, নাইলে আপনারা বুঝে আমাদের দলে আসেন। কথা ঠিক না বেরি? খবরদার, ওলি আল্লাহর মাজার বাংলা যাবে না, ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা করা লাগবে। এই জন্য আমি তাহিরি বলে দিয়ে যায়, ও আমার মানিকগঞ্জের আম্মা, এখনো সময় আছে, সন্তানটারে কোথায় ভর্তি করাইবা চিন্তা করে করাইও, সন্তানটারে কার কাছে পাঠাইবা চিন্তা করে পাঠাইও। ওলি আল্লাহর সংস্পর্শে যদি সন্তানটারে না দাও, এই সন্তান দিয়ে ভবিষ্যতে কোনো কিছু আশা করা যাবে না। ইন্নাকা লা তাজনি মিনা শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, ওলি আল্লাহর কদম ছাড়া এই সঠিক মঞ্জিল মকসুদে পৌঁছা যায় না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু,
কি ভাষায় ওয়াজ করব? আজকে আমরা সমাজের মধ্যে ওলি আল্লাহর মাজারে আমরা যাই দেখি অনেকে ফতোয়াবাজি করে, ভাই আমরা নাকি মাজারে যায় বন্ডামি করি, আমরা নাকি মাজারে যায় সেজদা করি। আপনারা মানিকগঞ্জের মানুষ বলেন, আপনি 22 বছর ধরে ওয়াজ করি, আপনারা বলেন আমার জীবনে কোনো মাজারে সেজদা দিছি আপনারা দেখছেন? ভিডিওতে দেখছেন? এরপরও আমাদেরকে আঙ্গুল দিয়া দিয়া দেখায় আমরা মাজার পূজা করি। হে যুবক, এখনো সময় আছে, অপবাদ দিও না। আমরা ভালো করে জানি মাজার পূজার জায়গা না, মাজার হইল জিয়ারতের জায়গা। কথা কোন ঠিক কি? জিয়ারত করা কি সুন্নত না হারাম? আর জোরে কোন জিয়ারত করা সুন্নত না হারাম? যারা নবীর সুন্নত কি হারাম পূজার সঙ্গে তুলনা দেয়, এরা নিজের গলায় নিজে কোরাল মারলো, আমাদের কোনো কিছু আসে যায় না। এই জন্য আমি বলবো যে এই মাজারের মধ্যে শরীয়ত বহির্ভূত কোনো কাজ হবে, আমরা সবাই মিলে সেটা প্রতিরোধ করব। আল্লাহর ওলির মাজারকে আমরা সুরক্ষা করব। কেন করব? কারণ কি? ভাই এই জন্য করব, এরা যদি না থাকতো আজীবন পর্যন্ত তাদেরকে আমরা ফটক করে রাখবো, জিয়ারতের জন্য জায়গা করে রাখবো, লাইট রাতের বেলা লাইট জ্বালায় রাখবো। দূর দূরান্তের মানুষ যারা বুঝতে পারে এটা সাধারণ কোনো কবর না, এদের কারণে আমরা সত্যিকার ইসলাম পাইছি। এই ভালোবাসা যেন কিয়ামত পর্যন্ত থাকে। কারণ ওলি আল্লাহদের সঙ্গে একটা মহব্বতের সম্পর্ক থাকলে বান্দা আর বান্দা থাকে না, সুহবতে বান্দা থাকে না, সুহবতে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর পুইরা কালা গো, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে। আমি চান তোর প্রেম জালা আমার অন্তর পুইরা কালা গো, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে। দুইটা কথা কইলে হাবিবুল্লাহ বাগদাদের চোখের পানি ফালায় কান্দে। এক নম্বর হলো যখন হামিদ চানের কথা বলি ওই বাবার কথা মনে হয়ে যায়, চোখ দিয়ে পানি ঝরে। আবার যখন মক্কা মদিনার কথা কই তখন হাবিবুল্লাহ বাগদাদি যখন চোখের পানি ফালায় কান্দে। যখন গাউসে পাকের কথা কই, খাজা গরিবের আমাদের কথা কই, তখন চোখের পানি ফালায় ফালায় কান্দে। এখন আল্লামা হালহাজ হাবিব মদিনার কথা বলে কান্দেন কেন? কেন কান্দেন না? চোখের পানি ধরে রাখতে পারি না। মদিনা থেকে আসার সময় ভিতরটা এমন একটা তুফান শুরু হয়ে যায়, যদি মদিনায় বাড়িটা হইতো চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, মানুষ কেন বাংলার জমিন থেকে খাজা গরিবী নওয়াজের দরবারে যায়? ওনার আব্বার নাম হলো গিয়াসউদ্দিন, মায়ের নাম হলো উম্মুল ওয়ারা। দুই বাপ মা দুইজন চলে গেছে। তখন ওনার বাবার রেখে যাওয়া বাগান আছে, ওই বাগানের ভিতরে যাইয়া বাগান পরিচর্যা করে। ও বন্ধু, বাগান যখন পরিচর্যা করে তখন একজন আসলেন, হাতের মধ্যে একটা ব্যাগ নিয়ে আসলেন। আয়েশা তখন ডাক দিলেন, বাবা তোমার নাম কি? ভাই আমার নাম হলো হাসান। জোরে কোন নাম কি? ভাই আমার নাম হলো হাসান। এবার লোকটা ডাক দিয়ে কয়, আমি তোমার বাগানের মধ্যে আসলাম। ওই হাসান মানে হলো খাজা গরিবী নওয়াজ বাগানের মধ্যে যখন পরিচর্যা করে, এবার তিনি আসার পরে মনে মনে ভাবেন, যেহেতু পাগলটা আসছে গানদের মধ্যে একটা ব্যাগ নিয়ে আসছে, আমার দায়িত্ব হলো বাগান থেকে ফল নিয়ে তার মেহমানদারি করা। এবার তিনি মেহমানদারি করলেন। এবার পাগলা কয়, তোমার নামটা যেমন সুন্দর, নামের অর্থটা সুন্দর, তার চাইতে তোমার ভেতরটা আরো সুন্দর। আপনারা বলেন ভেতরের খবর কি সবাই জানে নাকি? আর জানে নাকি? এত ভালো বাসা দয়াল রে দয়াল, কেমনে বইলা গেলি আহিরে, এই তাহিরি কোন অপরাধে দয়াল আমারে কান্দাইলি রে, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে। যে হারাই সে বুঝা কি? আমার অন্তরেতে গইয়া গইয়া জলে। আমি দিচ্ছান তোর প্রেমের জালা, আমার অন্তর বইরা কালা গো, আমার অন্তরেতে
দুনিয়া জ্বলে। এবার ওই লোকটা ডাক দিয়ে কয়, আমার বাগান থেকে কিছু ফল দিলাম, এই ফলগুলো আপনি খেয়ে নেন। ও বন্ধু, খাজা গরিবে নওয়াজ পাগলটারে ফল খাওয়াইলেন। এই মানিকগঞ্জের বাবা, একটা কথা মনে রাখবেন, বাড়ির মধ্যে পাগল আসলে, সালাটালা পইরা আসলে, সালাটালা যদি পইরা আসে, কোনোদিন ওই সালাটালা যে পইরা আসে, কোনোদিন তাকে ধমক দিবেন না, কোনোদিন তাকে মারবেন না, কোনোদিন তাকে পাগল বলে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। ও বন্ধুরি, ও যুবকের দল, কেন করবেন না জানেননি? আপনি দেখতেছেন মাথার চুলগুলো আউলা জাউলা, আপনি দেখতেছেন তার পিছের মধ্যে একটা সালা লাগায় রাখছে, অথচ আমার নবী বলেন এই পৃথিবীর ভিতরে কিছু কুতুব হবে, কুতুব হবে, এই কুতুবের চলাফেরা হবে পাগলের মতো। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগল এমনও আছে, কিছু পাগল যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরে, এবার খাজা গরিবে নওয়াজ বলেন, আমি আপনাকে ফল খাওয়াইলাম, বিয়াদবি মাফ করবেন। এবার পাগলা ডাক দিয়া কয়, তোমার নামটা যেমন সুন্দর, চেহারাটাও সুন্দর, তোমার ভিতরটা আরো সুন্দর। আমি তোমার দিকে ফল খাইলাম, নুন খাইলে গুণ গাওয়া লাগে, নুন খাইলে গুণ গাওয়া লাগে। কেউ যদি আপনার জন্য হাঁটু পানিতে নামে, আপনি তার জন্য কোমর পানিতে নামবেন, এটার নামই হলো মানবতা। কেউ যদি 2টা টাকা দিয়া উপকার করে, আপনি তার সাধ্য মতো দিয়া উপকার করবেন। ওই যে লোকটা বস্তা নিয়ে আসছে, ওনার নাম হলো হযরত ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি। এবার তিনি তার ব্যাগের ভিতর থেকে রুটি বের করলেন, রুটি বের করে রুটিটা চাবা দিলেন, চাবা দিয়া গুঁড়া করলেন। ওই রুটির চাবানিটা খাজা গরিবে নওয়াজের মুখে ঢুকাইয়া দিছে। মা নাই, বাবা নাই, বাবার নাম হলো গিয়াসউদ্দিন, মার নাম হলো উম্মুল ওয়ারা। দুইজন দুনিয়া থেকে চলে গেছে, বাবার সম্পদ সব দেখে টিকা রাখতো। যেই মাত্র পাগলে কি জানে খাওয়াইছে রে বাবা। এবার খাজা গরিবে নওয়াজ বলে, আমার সংসার ভালো লাগে না, আমার বাড়ি ভালো লাগে না, আমার ঘর ভালো লাগে না, আমার চাপানো খাওয়ার পর আমার ভিতরে দি একটা তুফান শুরু হইয়া গেছে। হাবিবুল্লাহ বাগদাদি হুজুর যখন খাইতে বসে, কিছু কিছু পোলাপান হাশিম মিয়ার মতন পোলাপান বেড়াইতে কি করে জানেননি? কয় সামনে দাঁড়াইতে ব্যাগ দুইরা, কয় দাঁড়ার ইসত গিলে ভাগলের মতো দাঁড়াইতে ব্যাগ দুইরা, কয় দাঁড়ার ইসত গিলে গা, কয় দেখি বাজালিনি খায়া কাটা কুড়া দেয়। কথা কি সঠিক নেই? কথা সঠিক নেই? এক কথা সঠিক নেই? আরে বাবা, সুরুল মুমিনের শেফা, মুমিনের সুর মানে অতিরিক্ত খাবারের অতিরিক্ত জুটা হলো শেফা, শেফা। এই জন্য খাজা গরিবে নওয়াজ বলেন, আমার যে কি সাবানি খাওয়াইছে, আমার অন্তরে জ্বালা শুরু হয়ে গেছে, আমার আর বাড়ি ভালো লাগে না। সোজা একটা দৌড় মারছে, ডাইরেক্ট বাগদাদে যায় হাজির হয়ে গেছে। নামের ঘরে বাগদাদি আছে না নাই? যেজনে কৌশল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজনে কৌশল আজম সেজন বাগদাদে ওয়ালা। রে তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, হায় হায় তার যেজনে গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজনে গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। আবু সালে মুসা জঙ্গে ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালে মুসা জঙ্গে ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজন ছিলেন আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, হায় হায় দুইজন ছিলেন
ওয়ারা সেজনে গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা সেজনে গৌসুল সেজনে বাগদাদ ওয়ালা হায় হায় তার কাঁধে যার চরণ যুগল লা হায় হায় সেজনে গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা সেজনে গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না এ বন্ধু রতনে রতন চিনে ব্রহ্মরে চিনে মধু কথা কোন ঠিক না রে এই জন্য এবার খাজা গরিবের বাগদাদ গেলেন বাগদাদ যাওয়ার পরে মনটা একটু মদিনার দিকে পাগল হয়ে গেছে ওই মদিনা আমরা যাইতে চাই কি চাই না এই আওয়াজে মানি না জোরে গনা চাই কি চাই না এ বন্ধু ওই খাজা গরিবের নওয়াজ মদিনায় যখন চলে গেছে নবী রওজা মুবারকটা দেখলে ও জানে ওয়ালে हाजी जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना दरबार मुस्तफा में मेरा सलाम कहना वो जब जाओ तुम मदीना जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना दरबार मुस्तफा সালাম কেনা রাত্র গভীর হয়ে যাইতেছে কিন্তু আমি আপনাদের একটা মহব্বতের জায়গায় নেওয়ার চেষ্টা করতেছি ওই বাড়িঘর সারছে সোহবত পাইয়া বাড়িঘর সাইরা দিছে সোহবত পাইয়া কারণ সোহবতে খোদা মিলে আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া আদব থাকলে বান্দা আর বান্দা থাকে না জিরো থেকে হিরো হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ওই খাজা গরিবের নওয়াজ ওই জায়গা থেকে তিনি নবী রওজা মুবারকের কাছে আসলেন মদিনা হলো ইমানের বাড়ি কথা কোন ঠিক না বেডি এবার নবী রওজা মুবারককে ঘুরে ঘুরে নবীর সালাম দিলেন সালাম দেওয়ার পরে আমার নবীর রওজা মুবারকের পাশে ঘুমাইয়া গেছে ওই পাগলা বলেন আমি ঘুমের ঘরে আমি দেখলাম ওই দিক দিয়ে পাগলার মুখের খাবার খাইয়া বাগদাদ থেকে মদিনাতে আসলাম আমি যখন নবী রওজার পাশে ঘুমাইলাম আমি স্বপ্নে দেখলাম আমার নবী ডাইরেক্ট আমার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে ও বন্ধু খেলা শুরু হয়ে গেছে ডানে বামে আর তাকানো যাবে না খেলা শুরু হয়ে গেছে এবার পাগলা বলে আমি স্বপ্নে দেখলাম নবী আমার কাছে আসছে আয়েশা ডাক দিয়া কয় মঈনুদ্দিন ও মঈনুদ্দিন তুমি আমার কাছে আসছো শোনো না গো আমি তোমার এমন একটা জায়গায় পাঠাইতে চাই যেই জায়গার মধ্যে আমি নবীর নাম নেওয়ার মতো কেউ নাই যেই জায়গার ভিতরে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই আজকে তো আমার দেশে মসজিদে মসজিদে যাইয়া তাবলিগ করে তিন বেলা ভাত খায় আর আরামে আরামে ঘুমায় তাবলিগে তো সোজা জিনিস না আপনারা মসজিদে মসজিদে যে কাটতি লই আসেন খাওন টাউন লই আইছেন এটার নাম তাবলিগ না এটার নাম হলো তালিম তাবলিগ হইল বেদিনকে দিনের দাওয়াত দেওয়া ঠিক না বেটি আঙ্গু দেশে কঠিনটারে সহজ বানাইলেছে এই জন্যই তো আমরা হুজুরের কথা কেউ বিশ্বাস করে না যেখানে দিন যেখানে রাখার কথা সেখানে না রাখা দিনের অপব্যাখ্যা শুরু হয়েছে এই জন্য আজকে সমস্যাটা বাড়ছে কথা কোন ঠিক না বেটি আজকে যদি সুন্দর করে যদি ওই খাজা গরিবের নওয়াজের প্রক্রিয়া যদি এই ভারতবর্ষে যদি দিনের দাওয়াত দিতে হওয়ার প্রক্রিয়া ঠিক থাকতো তাইলে অধিকাংশ মুসলমান হয়ে যেত কথা বলেন ঠিক না বেটি
আজকে আমরা মসজিদে মসজিদে থাকতে মনে করি এটাই তাবলিগ। এটার নাম তাবলিগ না, চ্যালেঞ্জ করলাম, এটার নাম তাবলিগ না। মুসলমানদের কাছে নামাজ রোজা হজ যাকাতের শিক্ষা দেওয়ার নাম তাবলিগ না, এটার নাম হলো তালিম। বরং তাবলিগ হলো বেদিনকে দ্বীনের দাওয়াত দিয়া কালিমা পড়াইয়া মুসলমান বানানো। এই কথাগুলো কোয়ার দরকার, নাইলে পাবলিক বুঝবে না, মনে করবে নামাজ পড়ে মুখে দাড়িটারে আসে। হ্যাঁ, আল্লাহ বিল্লাহ করে, আল্লাহ বিল্লাহ করে বললে গিয়ে খুশ খবর বললে গিয়া আমরা নামাজের নিয়ম কানুন শিখাই, বলে আমরা ইমাম সাহেব আছি মসজিদের ভিতরে কেন, মসজিদের ঠিক না বেটি যখন তবে এতে কেমন নিয়তে 40 দিন 50 দিন ঘটনা না কিতা, এটা সিস্টেম না, এগুলো পরিত্যাগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক পরিষ্কার হুজুর খাজা গরিব নওয়াজ বলেন, আমি স্বপ্নে দেখলাম আমার নবী ঘুমের ঘরে আমার কাছে আসলেন। এখন আপনারা আওয়াজ করে বলেন, আমরা সবাই নবী দেখতে চাই কি চাই না? এই মানিকগঞ্জে ভাঙ্গা ঘরে আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে, ও মঈনুদ্দিন, এমন একটা জায়গা আছে রে, ওই জায়গার ভিতরে আমি আল্লাহ, আমার আল্লাহর নাম নেওয়ার কেউ নাই, আমি নবীর নামের কালিমা পড়ার মতো কোনো লোক নাই। তুমি সেই জায়গার মধ্যে যাইবা, সেই জায়গায় যাইয়া কালিমার দাওয়াত দিবা, সেই জায়গায় জায়গায় আমি নবীর কালিমার দাওয়াত দিবা। এই কথা বলার পরে পাগলা ঘুম থেকে উঠে গেছে। এবার মনে মনে ভাবেন, আমার নবী যে স্বপ্নে এসে আমারে বলছে হিন্দুরে যাওয়ার জন্যে, আমি তো কোনোদিন সেই দেশের মধ্যে যাই নাই, যেই দেশের মধ্যে আমি জীবনেও যাই নাই, ওই দেশের মধ্যে আমি যাওয়ার রাস্তা চিনব কেমনে? এই কথা মনে মনে চিন্তা কইরা রাতের বেলা ঘুমায়া গেছে। যেই মাত্র ঘুমায়া গেছে রে বাবা, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন আবার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। ঘুমের ঘরে হাজির হইয়া ডাক দিয়া কয়, মঈনুদ্দিন, তোমাকে আমি রুট ম্যাপ দিয়ে গেলাম, এই হলো তোর যাওয়ার রুট ম্যাপ। আর নবীজি যাওয়ার সময় একটা আনার ফল দিয়ে গেছে, আনার ফল। ওই খাজা গরিব নওয়াজ বলেন, আমি নবীর স্বপ্নে দেখলাম, নবী আমার কাছে দ্বিতীয়বার আসলেন, আইসা রুট ম্যাপটা দিয়া গেলেন, যাওয়ার সময় আমার কিছু আনার ফল দিয়া গেলেন। আল্লাহর কসম করে বলি, আমি যখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওইটা দেখি আমার মাথার পাশে আঙ্গুর ফলটা, তাজা আঙ্গুর, তাজা আনার ফলটা পড়ে আছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় নবীর দ্বারা স্বপ্ন দেখে সত্য দেখে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, ওই পাগলা কি করলেন? এবার ঘুমের ঘরে উঠতে, ঘুমের ঘর থেকে উঠলেন। এবার ইন্দিমিন টাইমে এমন ভাবে তিনি চলে গেলেন, এবার সাথে একজন লোক নিলেন, নিয়া তিনি সোজা চলে আসলেন ভারত ভূমিতে। ভারতের মধ্যে এই ভারত মহাদেশে একটা মুসলমানও ছিল না, সবাই শুধুমাত্র রাম রাম করত। আর খাজা গরিব নওয়াজ শুধুমাত্র রহমানুর রহিম বলে বলে জিকির করত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গাফুরুর রহিম আল্লাহ 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 গাফুরুর রহিম। সাউন্ডটা একটু তুলে দাও। আল্লাহ একটু মহাব্বত করছি বাবা, রাতটা গভীর হয়ে গেছে। গাফুরুর রহিম আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় কোন আল্লাহ বন্ধু নাই রে, সেই জায়গার বন্ধু নবী মস্ত। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, খবরেরই গরব রিছা রিয়া পাগল হই
কবরে কন্যা আল্লাহ রে আবায়া আম্মা যারো কবরে মাফ রে দাও দয়াল নবী রে মাফ রে দাও দয়াল নবী কান্দায় না কান্দায় না আমার নবী রে রে কান্দাইলে গো কাঁদবা হাসরে আল্লাহ وعلى آل سيدنا محمد وعلى এই নবী দেখতে চাননি আপনারা নবীর এশকে ওরে পাগল দেওয়ানা করে ইয়া রাসূলুল্লাহ নবীর এশকে ওরে পাগল দেওয়ানা শয়নে মদিনা শয় মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا একটা জবান বন্ধ রাখে এগুলা এই যেমন যে ফুসছি এগুলা রাত্রে গভীর রাতে ওই টিটটা দুইটা হাত তুইলা আল্লাহর কাছে কইবেন আর চোখের পানি ফালায় কাঁদবেন মার কথা মনে করে কাঁদবেন গোশত যে খাইছেন মার কথা মনে পড়ছেনি কুরবানির 60 দিন আগে মা মইরা রইছে কুরবানি গেছে 60 দিন পরে কবর হইছে 8 দিন পর্যন্ত মা মইরা হুচ্চা রইছে ছেলে মেয়ের কবর নাই এক ছেলে হইলো সচিব আর এক ছেলে হইলো প্রফেসর আর এক ছেলে হইলো কানাডা মেয়ে হইলো ইংলিশ শিক্ষিকা মা হুচ্চা রইছে আরে নাফরমান সন্তান কেমনি ঈদ করলি রে আরে মারে সারা কেমনে গোশত খাইলে রে এই নূরজাহান মাটা তোরারে জীবন দিয়া পড়ালেখা করাইছে কিন্তু তোরা মানুষ হইতে পারলি না কথা কোন ঠিক কিনা গভীর রাতে চোখের পানি ফালায় একবারে বিনয় কাঁদবেন দেখবেন নবী দূরে না নবী জানের চাইতে আরো নিকটে এই বিশ্বাস আপনাদের আছে না নাই আরে আওয়াজ করে হাত তুললে কন্যা আছে না নাই আরে ঘুম টুম সব ফালাইয়া দিয়া কন্যা তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ নবী দেখার ক্ষমতা আছে না নয় আমার নবী ভাঙ্গা করে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নয় নবী মানিকগঞ্জের মাহফিল দেখে কি দেখে না আজকের আব্দুল হামিদ আল কাদরি রাহমাতুল্লাহর প্রতিষ্ঠিত মাহফিলে মদিনাওয়ালা রুহানি নজর আছে না নয় আল্লাহু আকবার জোরে কোন আর একটু দেন সময় একটু সামনে যান যত যাইবেন তত ঘাট পাইবেন ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বুঝন লইও তরিকতের পাগল
টেহালে হার দিছে ইমান চুরি করবার লাগিয়া, বান্ডেলে হার দিছে ইমান চুরি করবার লাগিয়া। তোরি রে হুঁশিয়ার হইয়া বাইয়ু, যেদিন হইতে প্রেমের বাক্স দিয়াছে মোহতা। আল্লাহু আকবার জোরে কর। যাকে দিকে গেলাম না বাজান, ঢেউ ইট্টা জায়গা, মুখটা চুলকায় কইবার লাগিয়া, এত ফারায় গুতায় কই, এরপর মানে না। বুঝলে বুঝ, না বুঝলে ও বুঝ। কথা বলেন ঠিক না বেটে? এবার খাজা গরিবের নামাজ আয়া পড়ছে, তো আসছে কি মাগনা নাকি নবীর ডিরেকশনে? নবী পাকের রুটমেপ অনুযায়ী আইসা গেছে। আইসা এমন জায়গায় বসছে, আগন্তুক ব্যক্তি হিন্দু হইলে তো জায়গা দন লাগে, হিন্দুরা কয় মুসলমান হইলে তো জায়গা দন লাগে। যেহেতু এক দেশ থেকে এক দেশে আইসে থাকতে তাহক দে, এবার গোয়ালঘরের পাশে জায়গা করে দিচ্ছেন, চিনি? গোয়ালঘরের পাশে জায়গা করে দেওয়ার পরে পাশে হইলো উট আসেন, উট গরু, উট আসেন উট। উটগুলো কি করছে? খাজা গরিবে নেওয়াজ ভারতে আইসা রাত্র যখন গভীর হইছে, রাখাল গোলা পাশে শুইয়া রইছে, আর ওই দিকে রাজা গরু ঘুমাই রইছে। রাত্র যখন গভীর হইছে, তখন যে যারে চিনে হে তারে কিনে। কথা কোন ঠিক না বেডি? প্রেমের বিষে ধরছে গো যারে, কি করিবে উজা তারে। এবার রাত্র যখন গভীর হইছে, এবার জিকিরের ঢেউ উঠতে গেছে গা। সুবহানাল্লাহ জোরে কোনে গেলে গা। এবার কিসের ঢেউ উঠতে গেছে গা? যখন জিকিরের ঢেউ উঠতে গেছে গা, জিকিরের তালে তালে উল্টো নাচতে শুরু করছে। সুবহানাল্লাহ। রাখালরা কইটা কি তারে? এই দেশে তো রাম রাম চলে, রহিম রহিম কি জিকির শুরু করছে। দৌড়াইয়া গেছে রাজার কাছে, যায় কয় কারা জায়গা দিচ্ছেন? হ্যাঁ, আমরা তো তার বাড়ি করে দিছি। কিরে? কয় আমরা জায়গা দিছি ঘুমাইবার লাগে, রাত্রেবেলা রহিম রহিম কয়। এই দেশে রাম রাম চলবো, এই দেশে রহিম রহিম চলতো না, এই জন্য জায়গার দিকে তুইলা দিছি, বিদায় করে দিছি। তো বিদায় দেওয়ার পরে কি হয়েছে? উটগুলা দেখছি নাচতে ছিল, উটগুলা দেখছি নাচতে ছিল। এবার যখন জিকির যখন বাইর করে দিছি, তখন যাওয়ার সময় পেয়ে গেছে। আমি যাইতাম কেন? কয় যাইবা, এখানে রাম রাম জিকির চলে, রাম রাম কথা চলবে, রহিম রহিম চলবে না, এখান থেকে যাওয়া। কয় কেন? কয় কে থাকবে? কয় উট থাকবে। কয় ঠিক আছে, তোমার উটই যেন বসে থাকে। খালি এই কথা কইয়া গেছে, দেখে যে এই যে উট বইছে আর উড়ে না। বড় করে কোন সুবহানাল্লাহ। এবার দৌড়ায় রাজারে কয় রাজা গো, কে আইছেন? কি জিকিরে তাল তুললো? এখন যে লোকরে তুইলা দিছে, উঠ যে বইছে আর তো দাঁড়া না, তাকদা যায় মাপসা। এবার তো তাড়াতাড়ি যায় মাপ চাইছে, এবার উঠ দাঁড়াই গেছে। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? এটাকে গায়ের জোর না বেলায়েতের জোর? তাহলে বেলায়েতের জোর কি তা মানিকগঞ্জ আর সিংহের বাজারে গেলে ভাইবে কই যাই তুইব? প্রেমের দরবার একটা হইলো বাবের বাজার, আবার এবারে হুনুস না তরিকতের ভাষা হুনুস না। একটা বাবের বাজার আর একটা ববের বাজার। ববের বাজারে সোয়াবিন, আলু, ডাল, পিঁয়াজ। আর বাবের বাজারে মদিনাওয়ালার গ্রাম ফালার। বাপ মানে হইল প্রেম। বাপ মানে কি? দেনে জ্ঞানে আমলে আউলিয়া। প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর। একবার আমার কাছে প্রেম কাকে বলে? আমি পিওসনা কারে কয়? দেখার পরে যে এটা ভালোবাসি, এটা প্রেম বলে। তুই মাতা জানোস? না, একজনের পছন্দ করার নাম প্রেম বলে। আমি তুই মাতা জানোস? না, একজনের কথাবার্তা খুব ভাল লাগে এইটা, এবং তার চেহারা ভাল লাগে, এটার নাম প্রেম বলে। আমি তুই কসু জানোস? হৃদয়ের প্রতি হৃদয়ের তীব্র আকর্ষণকে প্রেম বলে। হৃদয়ের প্রতি হৃদয়ের তীব্র আকর্ষণকে প্রেম বলে। যদি না হইতো, জোয়ান বেলা বীরপুরা বেড়া যে বিয়া করছে, জোয়ান টন টন চামড়া, আবার যখন 60 বছর জামার বয়স 70 বড় বড় 60, তখন রিক্সার মধ্যে উঠতে উঠতে একটা ভান বাক করে রাখা, তখন রূপ কইতে হে, গুণ কইতে হে। তো এটা কেমনে টিকাতে হে? এটা হৃদয়ের প্রতি হৃদয়ের তীব্র আকর্ষণের মাধ্যমে টিকাতে। কথা কোন ঠিক না বেঠে? আমার আইসে ভালোবাসা সংজ্ঞা দিতে পারে না, মাস্টার্স করে রাখছি। আপনার কি কষ্ট করে যাচ্ছি? মানে কষ্ট লাগতেছে? আজকে একটা জিকির হতো না ইনশাআল্লাহ। আমি হামজা হুঞ্জা সুরটা ঠিক করতেছি আর কি, নাইলে তো চাইলে করতো না। মারহাবা জোরে কোনা গেলে গেল। ওই কুদরতি কই গেছে গা? ভাত খেতে গেছে। বুদ্ধিমানের কাজ করছেন, খাওয়াইতে পারাইছেন, তা না খাইলে খবর আছে। আমি কইছি 3 বেলা সুন্দর করে খাইতে কইছি। সকালে রুটি খাইতে কইছি, দুপুরে ভাত খাইতে কইছি, রাতে রুটি খাইতে কইছি। কইছি সকালবেলা 8 তো আমার মতন ক্রিকেট খেলতো ভাই ভাই। কয়ালে সিরে খেলাচ্ছে দিদি না, ওই যে আমি বাড়িতে আমার ভাই নিয়ে আমি ফুটবল খেলি, ক্রিকেটও খেলি, এক্সারসাইজ করি আর কি। মারহাবা জোরে কোনা গেলে সকালে মনে ব্রাজিলের খেলা আছে না রে? আরে মাইরা লাগছে রে, সকাল 7টা মনে না?
কটা আর 4টা না 4টা আরেক দলের আছে তারা কুসু জানোস পাম ফুম দিয়া গুম্পাতে রাখতে মারহাবা জোরে কয় কি আমরা কষ্ট হইতাছে আব্বা কষ্ট হইতাছে আরে যে যেটা মন সেটা করো কিন্তু মারামারি করিস না পাগলা আজকে তুই কইতে আইছিস জ্বালা আংরা কইলে আছে মাপিলা এসে পাগল আছে দিকে 10টা হার আছে পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমেদ অনা স্বর্গ হয় সিদ্দিকে আকবর স্বর্গ না জোরে না সুবহানাল্লাহ প্রেম আছে বলে পৃথিবী সুন্দর কথা কি সঠিক আচ্ছা বলেন খাজা গরিবে নামাজ কি লাড়ি লয়ে গেছে কথা কম বোমা লয়ে গেছে গ্রেনেড লয়ে গেছে দুইটা অস্ত্র নিছে একটা কোরআন আর একটা সুন্নাহ জোরে কন্না সুবহানাল্লাহ আরো বড় করে কন্না সুবহানাল্লাহ এরপরে যায় যখন আনাসাগরের ফারে যায় বইছে সবারে লাগাইছে করে যে আইছে তারে কিন্তু হাতে মারণ যেত না বাতে মারতেই আনাসাগর পাহাড়াতে যাতে কোনো পানি টানি নিতে না পারে বলেন পানি বন্ধ করা কি মুমিনের চরিত্র না এজিদের চরিত্র আরো বড় করে কোন কিসের চরিত্র এজিদের চরিত্র বাড়িতে দেখবেন কিছু মহিলা আছে টিউব বলতে পানি তো দেয় না আমরা ভাই পানি নিতে পারতাম না পানি নেওয়ার পর টিউবের মধ্যে লসিতে বাইন্দা রাখে এমন কাছে না নাই আচ্ছা যাই এইগুলো বাধা বাধা দিবেন না এবারে খাজা গরিবে নামাজ আরে দেখতেছে সকালবেলা উঠটা দিয়ে একবারে তলা সিরা রয়েছে হকার ফাইটটা বাঘ হয়ে রয়েছে পানি নাই পানি নাই এবার ওরা মনে করছে যে এই লোকে কয়ে উঠ বসে থাকতো বইয়াতে দাঁড়া না এটার কাম হইতে পারে হ্যাঁ যাই হোক আপনি কি পানি টানি আনছিননি কুয়ার মধ্যে পানি নাই আখের ভিতরে পানি নাই ডাবের ভিতরে পানি নাই নদীতেও পানি নাই কিটা করতাম এবারে খাজা গরিবে নামাজ ওই একটা লোটার ভিতরে সব পানি আইনা ডোহাই দিছে এইটা নিয়ে সাইডা দিছে নদী বইরে গেছে এটাকে গায়ের জন্য বেলায়েতের জন্য আমার একটা ওয়াজ আছে অনেক কষ্ট করে এই পর্যন্ত আইছি কারবালা দিয়ে শুরু করছিলাম মনে আছে কথাটা বহুত কষ্ট করে এই পর্যন্ত আইছি এও হালি মানুষকে রাখতে হয়েছে দীক্ষা কেমনি কি তা করুন না করুন বুঝতেছি না খাজা গরিবে নামাজ আনা সাগরের পানি লুটার ভিতরে লয়ে আইছে খাজা গরিবে নামাজ টিকা কোটি কোটি গুণ পাওয়ার হইল ইমাম হুসাইন ঠিক কথা রাস্ত হইছে আর জোরে কন আর কোটি গুণ পাওয়ার হইল ইমাম হুসাইন পানি যখন বন্ধ করছে আল্লাহর যদি কইতো আল্লাহ এরা তো দুনিয়ার ফুরাতের পানি বন্ধ করছে তুমি হাউজে কাউসারে পানি পাঠাইতো নি পানি কি চাইছে এবার যদি ইচ্ছা করতো ফুরাতের পানি মস্কের ভিতরে আনতে পারতো নি পানি কি আনছে কেন আনছে না একটা কারণে শুধু উম্মতের জন্য হুসাইনের প্রত্যাশা ছিল যে আমি শহীদ হলেই এই রক্তের বদৌলতে নানা জানের উম্মত জান্নাত পেয়ে যাবে সুবহানাল্লাহ কোন কেন এটা হলো তরিকতের কথা কিসের কথা তরিকতের কথা মাথায় রাখবেন সব জিনিস সোজা উত্তর খুঁজছেন না কিছু ভিতরে ঢুকেন হাকিকত তালাশ করেন শরীয়ত তরিকত হাকিকত মারেফত শরীয়ত হলো গাছের বীজ তরিকত হলো গাছ হাকিকত হলো শাখা প্রশাখা মারফত হলো ফল জোরে কোন সুবহানাল্লাহ তাহলে এই সন্ধান করতে বলি আল্লাহর দরবারে কথা কি রাইট মিথ্যা বললাম এবার পিতৃরাজ রায় বলতেছে যে সাধকাইয়া ঢুকছে দেশ তারে শেষ করতে তখন সাধু রামকে কাকে রামপাল কারে রামপালকে ডাক দিয়া একটা কাম করো তোমার যত জাদু আছে সব জাদু এই দরবেশকে দিয়া শেষ করে দিবে পারবানি এটা কোনো ব্যাপার হই না তখন যখন তার জাদু যখন দেখাইতে গেছে যায় দিয়ে খাজা গরিবে নামাজ মুরাকাবা করতেছে জোরে কন্যা সুবহানাল্লাহ মুরাকাবা যখন করতেছে ঠিক ওই মুহূর্তে সাধুরাম কি করতেছে তার সামনে খাজা গরিবে নামাজ জিকির করতেছে আল্লাহ আল্লাহ আর এই দিক দিয়া সাধুরাম সামনে দাঁড়ায় রাম 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 মানে ডিস্টার্ব করতেছে আর কি এখন যখন রাম রাম করতেছে খাজা গরিবে নামাজ আল্লাহর জিকির করতেছে আর হঠাৎ করে তিনি চোখটা খুললেন খুললা ওই সাধুরামের সিনার দিকে মাত্র তাকাইছে তাকানোর সাথে সাথে সাধুরাম রাম রাম বুইল্লা গিয়া রহিম রহিম জিকির শুরু করছে এই আওয়াজে মানি না জোরে কই না সুবহানাল্লাহ রাম রাম জিকির ভুইল্লা কি জিকির শুরু করছে রহিম রহিম জিকির শুরু করছে খাজা গরিবে নামাজ কেন আইসলাম জাদু দিতাম
কি জব ছিলা ও রাম রাম, এখন কি কো কই রহিম রহিম। কই কেন লেগে কইছো? আপনার নজরটা যখন আমার সিনার দিকে পড়ছে তখন আমার শরীরটা পরিবর্তন হয়ে গেছে, আমি রাম রাম বুঝলে গেছে, আর কথা কয়েন না, আমার তাড়াতাড়ি কালিমা ফরাইয়া মুসলমান বানাইছে। তাইলে বলেন তো দেখি, নসিবে থাকলে কি হয়? কালিমায়ও নসিব হয়। একের পরে এক জাদু দিছে, জাদু দিয়া কি খাজা গরিব নওয়াজের কিছু করতে পারছে? উনি যখন ভারতবর্ষে আইছে, উনার ওই ভারতে একটা মুসলমানও ছিল না, আর উনি যখন শেষ সময় ইন্তিকাল করছেন, উনি এমন খেদমত করে মুসলমান বানাইছেন, উনার জানাজার ভিতরে 90 লক্ষ মুসলমান হয়েছে। কয় লক্ষ? 90 লক্ষ মুসলমান হয়েছে। আর আজকে আপনি ওই অলি আল্লাহর মাজার গিয়া ভাঙতে যান, খুদার গজব কিন্তু পড়ব, অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, আইতাছে কইলাম, সামনে কিন্তু বঙ্গোপসাগর, সামনে কি বঙ্গোপসাগর, আর রাস্তা কিন্তু নাই, সব ব্লক। সুতরাং এখনো সময় আছে, ওলি আল্লাহর বিরুদ্ধে যায়েন না। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে খুদার পক্ষ থেকে খুদায় গজব নামবে। কথা বলেন ঠিক কিনা বেটি? তো এই জন্য ওই অলি আল্লাহ এই দেশে ইসলাম আনছেন আল্লাহর অলিগণ, আর আল্লাহর অলিগণ এসে আমাদেরকে নবী পাকের প্রেমের কথার সিলেবাস দিয়েছেন। এইভাবে আমরা 1400 বছর ধরে 1500 বছর ধরে চলে এই পর্যন্ত আসছি। ইনশাল্লাহ এই দরবারে যারা আসছেন, আমরা কিয়ামত পর্যন্ত আমাদের সন্তান, আমাদের নাতি পর্যন্ত এই দরবারের সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই? বাপে মুরিদ হইছেন, ফুতে খবর জানেন না, মনে করছেন যে আমি মুরিদ হইছি, আমার ফুলা ইউনিভার্সিটিতে পড়ে, কইও বুদ্ধি করে তাড়াতাড়ি না ফিরে কাছে মুরিদ করাইবেন, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু এই ফুলা টাকার কাছে বিক্রি হইয়া ইমান ধ্বংস হয়ে যায়।